আসসালামু আলাইকুম। যদি আমাকে বলেন যে হৃদয় ভাই আপনি এখন ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারেন, আপনি ইংলিশ ভাষাভাষীর দেশে থাকেন, ফিজিক্যালি ফেস টু ফেস ক্লায়েন্ট ডিল করেন, আপনার ইংলিশের এই সিক্রেট কি যে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন? আমরা অনেক সময় দেখি আপনার কনভারসেশনগুলো যেখানে আপনি ক্লায়েন্টকে খুব ভালো করে বুঝায় ডিল করছেন। আমি এমন 5টা সিক্রেট আজকে বলবো। বিগিনার আছেন যারা শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট করছেন এবং ডেভেলপ করার পরে আপনারা জানেন না যে নেক্সট স্টেপে আপনাদের সাথে কি হতে যাচ্ছে। দেখেন, স্কিল ডেভেলপমেন্ট করার পরে আপনার নেক্সট স্টেপের সবচেয়ে টাফেস্ট পার্ট হলো আপনাকে ক্লায়েন্ট ফাইন্ড করতে হবে। মার্কেটপ্লেস, আউট অফ মার্কেটপ্লেস, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন সোর্সেস থেকে আপনি যখন ক্লায়েন্ট ফান্ডিং শেষ করবেন তখন কিন্তু আপনার সাথে ক্লায়েন্টের একটা কনভারসেশন হবে। হতে পারে ইনচ্যাট, হতে পারে আপনাকে ভিডিও কলে সে ডাকবে প্রেজেন্টেশনের জন্য। এখন আপনি এই সিচুয়েশনটা কিভাবে ফেস করবেন, কিভাবে পারফেক্টলি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারবেন, তার আগে ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আজকে আমি এমন 5টা প্রসেস বলবো যে প্রসেসটা আমি 3 বছর আগে ফলো করে আজকে এইখানে আমি আসতে পারছি এবং কনসিস্টেন্সি ধরে রেখে এখন আমি প্র্যাকটিস করি। আমি আমার ব্রিটিশ অ্যাকসেন্টে ট্রাই করছি ব্রিটিশ অ্যাকসেন্ট ইমপ্রুভ করার জন্য, যেহেতু এইখানেই থাকতে হবে। চলেন আমি আজকে এমন 5টা টিপস বলবো, প্রসেস বলবো, ভেরি ইজি প্রসেস। যদি ফলো করতে পারেন তাহলে 21 থেকে 28 দিনের মধ্যে আপনি একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন নিজের মধ্যে, এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যদি আপনি নিজের মধ্যে একটা ভালো চেঞ্জেস দেখতে পারেন। ভিডিও শুরু করার আগে প্রথমে বলবো যে এই ভিডিও যখন দেখছেন, আমি জানি না কবে পাবলিশ হবে, যখন দেখছেন তখন আপনি নিজেকে ইংলিশে 1 থেকে 10-এর মধ্যে কত রেটিং দিবেন, অনেস্ট রেটিং দিবেন। দেওয়ার 1 মাস পরে এসে দেখবেন যে আপনার রেটিংটাকে আপনি নিজে ইমপ্রুভ করতে পারছেন কিনা বা ইনক্রিজ করতে পারছেন কিনা। দেখেন, পৃথিবীতে সবচেয়ে বড় জাজ হলো নিজেকে নিজে জাজ করেন। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার কেমন স্কিল আছে, অ্যাজ এ ইংলিশ কমিউনিকেশন এক্সপার্ট হিসেবে কতটুকু স্কিল আছে, কতটুকু রেটিং দেবেন। চল তাহলে শুরু করি। কোন 5টা প্রসেস হৃদয় ভাই আপনি প্র্যাকটিক্যালি বলবেন আমাদের করার জন্য? দেখেন, ইংলিশে যারা বাইরের দেশে মুভ করতে চান, যারা আমরা সিলেটে আসি রে ভাই, আপনারা তো খালি বিদেশ আইতা, খালি লন্ডন আইতা, ওকে, যারা লন্ডনে আসতে চান অথবা আমেরিকাতে যেতে চান, যে কোনো ভালো কান্ট্রিতে মুভ করতে চান, আপনাদের একটা স্কিল টেস্ট দরকার হয় যেটাকে বলা হয় আইলস। এবং যারা এই আইলসেও ভালো করতে চান তারাও এই 5টা প্রসেস ফলো করতে পারে। প্রথমত দেখেন, আপনি যখন একটা বাচ্চাকে দেখবেন, সে যে অঞ্চলে থাকে, যে অঞ্চলে বড় হয়, সে আঞ্চলিকতার সাথেই সে ভাষাটা শেখে, এবং ইংলিশটাও একটা ভাষা। এবং ওই বাচ্চাটা কিন্তু বলে শিখে না, ওই বাচ্চাটার প্রথম ভাষা শেখার প্রসেসটাকে হলো লিসেনিং। তো প্রথম স্টেপ হলো আপনাকে লিসেনিংয়ে পারফেক্ট হতে হবে। আমি কত সময় লিসেনিং করব? ডেফিনেটলি এই 28 দিনের চ্যালেঞ্জে আপনি 10 থেকে 15 মিনিট লিসেনিং করবেন, বাট আপনাকে প্রতিদিন ইংলিশ শুনতে হবে। কি শুনবো ইংলিশের? সবাই বলে ভাই পডকাস্ট শোনেন। আমি বলবো না যে আপনি পডকাস্ট শোনেন, আমি বলবো আপনি শুনেন 2 জনের কনভারসেশন, 2 জন মানুষের কনভারসেশন, 2 জন বন্ধুর কনভারসেশন, 2টা মানুষের মধ্যে যে আদান প্রদান হচ্ছে ডেইলি কনভারসেশন, এই কনভারসেশনগুলো শুনেন। এখন হৃদয় ভাই আপনি সাজেস্ট করেন কি শুনবো? মূলত 2 জন মানুষের কনভারসেশন বেশিরভাগ হয় পডকাস্টে, যার জন্য মানুষ পডকাস্ট সাজেস্ট করে। আমিও আপনাদের পডকাস্ট সাজেস্ট করব, বাট তার পাশাপাশি আমি 2টা জিনিস সাজেস্ট করব। একটা হলো টেড টক, TED, আপনি টেড টক লিখে সার্চ করবেন, গুগলে পেয়ে যাবেন। এখানে ইনফ্লুয়েন্সাররা, সফল মানুষরা এসে তাদের লাইফ জার্নি শেয়ার করে, আপনাদের টিপস দেয়, ওই জিনিসগুলো শুনতে পারেন। এবং যদি আপনার নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থাকে তাহলে আপনারা অবশ্যই ফ্রেন্ড সিরিজ দেখবেন। অসাম একটা সিরিজ যেখানে 6 জন বন্ধু তাদের ডেইলি প্রবলেম নিয়ে, তাদের লাইফে ঘটে যাওয়া প্রবলেম নিয়ে কনভারসেশন করে ইন ফানি ওয়েতে আপনাকে অ্যাট্রাক্ট করে রাখবে, আপনাকে ধরে রাখবে, আপনি লিসেনিংটা বুঝতে পারবেন। এখন 10 থেকে 15 মিনিট লিসেনিং কি ইনাফ? না। আপনি যখন 10 থেকে 15 মিনিট লিসেনিং করবেন তখন শুধুমাত্র আপনি লিসেনিং করবেন না, আপনার মাথায় ওই জিনিসগুলো রিপিট হবে। হয়তো বা আপনি বুঝতেও পারবেন না। যখন আপনি কোনো কিছু শোনেন, যখন আপনারা গান শোনেন, তিলাওয়াত শোনেন, তখন কিন্তু আপনি মনে মনে ওই জিনিসগুলো রিপিট করেন, এবং এই রিপিটেশনটাই আপনাদের প্রথম ফ্লো ইংলিশে ভালো করার। আমি এখনও ফ্রেন্ড সিরিজ দেখি, ডেফিনেটলি দেখি, টেড টক এখনও আমি শুনি যখন নতুন ভিডিওগুলো আসে, এবং এইগুলা আমার ইংলিশ ডেভেলপমেন্ট করার জন্য অনেক বেশি হেল্প করছে। সেকেন্ড যে জিনিসটা বলবো,
এটা ডেফিনেটলি আপনার ভোকাবুলারি ইনক্রিজ করতে হবে। এই যে বাংলায় এতক্ষণ আমি একটানা কথা বললাম নন স্ক্রিপ্ট না দেখে বা স্ক্রিপ্ট না রেডি করে শুধু ক্যামেরার সামনে কেন কথা বলছি, কারণ আমার ভোকাবুলারিতে আমার মাথায় হাজার হাজার লাখ লাখ বাংলা ওয়ার্ড আছে এবং আমি ওই ওয়ার্ডগুলোকে কানেক্ট করতে পারছি ইনটু সেন্টেন্সে। এই যে আমি কানেক্ট করতে পারছি ইনটু সেন্টেন্সে, এইটাও কিন্তু একটা সেন্টেন্স। আপনি যত বেশি ভোকাবুলারি ইনক্রিজ করবেন তত বেশি আপনার কনফিডেন্ট বিল্ড আপ হবে। এখন হৃদয় ভাই ভোকাবুলারিগুলো কোথায় পাবো? যেহেতু ফ্রিল্যান্সাররাই দেখবেন আমার ভিডিও, আপনাদের যে স্কিল আছে ওই স্কিল অনুযায়ী বিভিন্ন ধরনের ব্লগস পাবেন। যেমন ধরেন আমি যদি এসইওতে বলি তাহলে সার্চ ইঞ্জিন জার্নাল, সার্চ ইঞ্জিন ল্যান্ড আছে, এইচরেফস ব্লগ, স্যামরাশ ব্লগ, এই ব্লগগুলোতে রেগুলার ব্লগ পাবলিশ হয় এবং ওই ব্লগগুলো কিন্তু আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড। যেহেতু ক্লায়েন্ট কনভারসেশন করবেন, আপনি ইন্ডাস্ট্রি রিলেটেড ব্লগগুলো পড়বেন। যে নতুন ওয়ার্ডগুলো আসবে এই নতুন ওয়ার্ডগুলোকে পিক করবেন, যে সেন্টেন্সগুলো আসবে ওই সেন্টেন্সগুলোকে পিক করবেন, সাথে সাথে বলবেন। যখন আপনি ব্লগ পড়বেন অবশ্যই একাডেমি থাকে ফ্রিল্যান্সারগুলো, একটু জোরে জোরে পড়বেন এবং যে ওয়ার্ডগুলোর মিনিং বুঝবেন না চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, গুগলের যে ট্রান্সলেটর আছে গুগলের ট্রান্সলেটরকে জিজ্ঞেস করবেন, তখন আপনার কনফিডেন্টগুলো বিল্ড আপ করা শুরু করবে এবং আপনি লিসেনিং করছেন, আপনি ওয়ার্ডগুলোকে পিক করছেন, ওয়ার্ডগুলোকে নিজে নিজে বলছেন এবং যখন বলছেন তখনও কিন্তু আপনি শুনছেন। এবং ভাষা শেখার জন্য সবচেয়ে বেশি দরকার হলো লিসেনিং বা শোনা। থার্ড একটা সুন্দর গেমের নাম বলবো। এই যে দেখেন, আমি দেখবেন ভিডিওতে সবসময় একটা কথা আমি না চাইলেও বেশিবার উচ্চারণ হয়, এটা ডেফিনেটলি। এই যে ডেফিনেটলি আছে, এই যে কনসিস্টেন্সি আছে, যখন এই ওয়ার্ডগুলো পাবেন আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড ওয়ার্ডগুলোর সাথে। ছোটোবেলা দেখবেন যে আপনি যখন ক্লাস 3-4-এ পরীক্ষা দিচ্ছেন তখন একটা ওয়ার্ড দিয়ে বলতো যে বাক্য রচনা করো, অনেক বেশি হেল্পফুল। যখনই একটা নতুন ওয়ার্ড পাবেন আপনি যেটার মিনিং আপনি কখনোই জানেন না, ওই মিনিংটা তো অবশ্যই আপনি জানবেন বাংলায় কি বলে, এবং চ্যাট জিপিটিকে বলবেন যে 5টা বাক্য যেন সে গঠন করে দেয় আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড। যখন সে বাক্যগুলো গঠন করে দিবে, ট্রাস্ট মি, ওই ওয়ার্ডের মিনিং এবং ওই ওয়ার্ড দিয়ে যে বাক্যগুলো রেডি হয়েছে এগুলো আপনি কখনোই বলবেন না। এবং যেহেতু আপনি ইন্ডাস্ট্রি রিলেটেড ওয়ার্ডগুলোকে জানবেন তখন দেখবেন আপনার মধ্যে আলাদা কনফিডেন্ট কাজ করবে। অনেকে বলে যে হৃদয় ভাই এই যে কমিউনিকেশনগুলো করবো গ্রামার কি ম্যাটার করে? আমি বলবো যে গ্রামার শেখেন, গ্রামার শেখার দরকার আছে, বাট ইন কমিউনিকেশন, ইন ফ্রিল্যান্সিং কমিউনিকেশন আপনাকে গ্রামারের চেয়ে প্রাধান্য দিতে হবে আপনি যেটা বোঝেন, আপনার সার্ভিস সম্পর্কে আপনি যেটা জানেন এটাকে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের বোঝাতে পারছেন কিনা। যদি আপনি বোঝাতে পারেন ইন স্পিকিং, ইন চ্যাটে, তাহলে তারা গ্রামার ইরর কখনোই ধরে না। এমন না যে আমার গ্রামার ইরর হয় না, আমারও প্রচুর পরিমাণ গ্রামার ইরর হয়, বাট কখনো আমার কোনো ক্লায়েন্ট আমার গ্রামারটা শুধরায় দেয় নাই। তো ফোকাস করেন পজিটিভিটিতে, ফোকাস করেন কনভারসেশনে, ফোকাস করেন কমিউনিকেশনে, গ্রামারটাকে আপাতত একটু দূরে সরায় রাখেন। প্রথম অবশ্যই লিসেনিং শিখছেন, তারপরে হলো আপনি ওয়ার্ডগুলো জানছেন, ভোকাবুলারিটাকে এক্সপ্লোর করছেন, থার্ড হলো আপনি সেন্টেন্স মেকিং শিখছেন। এই 3টা জিনিসের পরে আমি 4 নাম্বার যে জিনিসটা বলবো সেটা হলো আপনি মিরর ট্রাই করেন। ডেফিনেটলি অনেক বেশি হেল্প করবে, আবার ডেফিনেটলি বলছি আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার নিজের সেলফ টকিং। আমি ক্যামেরার সামনে কথা বলছি প্রথমে, এটা আমার মনে হয় প্রথম ভিডিও ইন ক্যামেরার সামনে কথা বলছি, আমি কিন্তু নিজেকে দেখতে পাচ্ছি, আমার এক্সপ্রেশন, আমার হ্যান্ড মুভিং, এবং এইটা আমাকে কনফিডেন্ট দিচ্ছে যে আমি কথা বলতে পারছি, আমার চোখ কথা বলছে। এই যে জিনিসগুলো আছে এইটাই হলো আপনার কনফিডেন্ট। আপনি লিসেনিংয়ে যা করছেন, আপনি ভোকাবুলারিতে যা অ্যাড করছেন, আপনি যে ওয়ার্ডগুলোকে কানেক্ট করছেন, নিজের সাথে প্রতিদিন 3 থেকে 4 মিনিট কথা বলেন। আপনি কে, আপনার প্রফেশন কি, আপনি আজকে নতুন কি শিখছেন, এই জিনিসগুলো আপনাকে সেন্টেন্স মেকিং পাওয়ার দিবে। যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, ক্লায়েন্টের ভিডিও কল অন থাকবে, আপনার ভিডিও কল অন থাকবে, এবং এইটা আপনার ওই মিররের রিমাইন্ডার দিবে যে আমি তো কথা বলতে পারি, আমি কিন্তু নিজের ভুলগুলো ধরবো না, আর ভুলগুলো হবে না। বি কনফিডেন্ট ম্যান, কেন ভুল হবে? আপনি পারেন এবং ডেফিনেটলি পারবেন। এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনাকে ভিডিও কলে কনফিডেন্ট দিবে ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য। এবং বিশ্বাস করেন এই জিনিসগুলাই মূলত ইংলিশ কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য, একটা স্কিল ডেভেলপ করার জন্য দরকার। আপনি স্কিল ডেভেলপ করার জন্য 2টা জিনিস বিসর্জন দিতে হবে। একটা হলো লজ্জা, ঠিক আছে, আমাদের সিলেটি ভাষায় হয়
যে শরম করলে গরম ভাত মিলতো না। আপনি ডেফিনেটলি যদি লজ্জা পান তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আপনি লজ্জাটাকে রিমুভ করেন। যে ফ্রেন্ডগুলো আপনাকে নিয়ে ট্রোল করবে আপনার ইংলিশ কমিউনিকেশন নিয়ে, ইংলিশ কথাবার্তা নিয়ে, আপনি যখন বিদেশে মুভ করবেন, আপনি যখন ভালো টাকা ইনকাম করবেন, সেই বন্ধুরাই বলবে যে হাউ, কিভাবে হয়েছে বন্ধু, আমাদেরও শেখাও। তো এই লজ্জাটাকে প্রথমে বিসর্জন দিতে হবে। এবং সেকেন্ড হলো, আমি সিলেটি ভাষায় আবার হইলাম যে মনের বাগে মানুষে খায় না, বনের বাগে মানুষে খায় না, মনের ভাগে খায়। আপনার যে নিজের যে খিতা আছে, আপনার যে নিজের ভেতরের যে ভাগ আছে, আপনার নিজের ভেতরে যে ভয় আছে, আপনাকে এই ভয়টা কাটাইতে হবে। এবং এই ভয়টা যখন কাটাইতে পারবেন তখন আপনার কনফিডেন্ট বিল্ড আপ হবে। দেখেন 15-20 মিনিট লিসেনিং, 15-20 মিনিট লিসেনিং এবং 10 থেকে 15 মিনিট ভোকাবুলারি ইনক্রিজিং, 10 থেকে 15 মিনিট আপনি ওয়ার্ড মেকিং শিখলেন, সেন্টেন্স মেকিং শিখলেন, 10 থেকে 15 মিনিট আপনি ট্রাই করলেন ইন মিররে। আপনি 1 ঘন্টার একটা স্কেডিউল মেক করতে হবে। যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে চান, যদি আপনার মনে হয় যে ভাই আমি বাইরের দেশে মুভ করব, ঠিক আছে, আমিও লন্ডনে হইতাম বা আমিও আমেরিকান হইতাম, তাইলে ওগু সারা আর কোনটা উপায় নাই। সো ইউ হ্যাভ টু বি থিঙ্ক যে আমি আমার নিজেকে কীভাবে ইমপ্রুভ করব। 1 আওয়ার্স আপনি উইকলি 6 ঘন্টা সময় দেন, একদিন জাস্ট গ্যাপ নেন, তারপরে উইকের একটা প্যাটার্ন শুরু করেন, একটা প্রসেস ফলো করেন। আমি এই উইকে টেড টকের একটা ভিডিও দেখব, ওই ভিডিও অনুযায়ী ভোকাবুলারি সাজাবো এবং ওই ভিডিও অনুযায়ী আমি স্পিকিং করব, আমি কথা বলবো, ওই ভিডিও অনুযায়ী আমি ভোকাবুলারি রেডি করব, সেন্টেন্স মেকিং করব। তখন দেখবেন আপনি একটা জিনিস এক্সপ্লোর করছেন, আপনার নলেজ এক্সপ্লোর হবে এবং আপনি কনফিডেন্ট পাবেন। 5 নাম্বার, আপনি সবসময় জানবেন যখন আমি একটা স্কিল ডেভেলপ করব, যখন আমি কোনো কিছু শিখতে যাব, যখন আমার কোনো কিছু শিখতে ভালো লাগবে, আমার চারপাশে আমি একটা ওয়ার্ল্ড বানায় ফেলবো ওই জিনিসটা নিয়ে। যেমন ধরেন আপনার ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো আছে, অ্যাটলিস্ট এই ডেইলি অ্যাক্টিভিটিসগুলোর ইংলিশ ট্রান্সলেশন জানেন। আপনার মা যদি আপনাকে বাজার করতে বলে, তাহলে আপনি এইটা ট্রান্সলেট করেন যে আমার মা আমাকে বলছে বাজারে যেতে, এটার ইংলিশ কি হবে। আমি এখন হৃদয় ভাইয়ের ভিডিও দেখছি, এটা কি হবে বলেন তো? কমেন্ট সেকশনে জানান যে আমি হৃদয় ভাই ভিডিও দেখছি, এটার ইংলিশ কি হবে। এবং আমি ক্লায়েন্টের সাথে কথা বলবো এইরকমভাবে, আমার ভাইকে আমি বকা দিছি বা আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, এই যে জিনিসগুলো আছে, একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড বানায় ফেলেন যেখানে আপনার সব কিছু ইন ইংলিশে হবে। দেখেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কথা বলবো, আমার ভিডিওতে কোনো ধরনের স্ক্রিপ্ট থাকে না, আমার ক্লাসেও স্ক্রিপ্ট থাকে না। যদি মনে হয় যে এই মানুষটার ভিডিও বা এই মানুষটাকে ফলো করলে কোনো কিছু পাবো না, আনফলো করে দেন, ব্লক করে দেন। এই ধরনের ভিডিও আসবে যেখানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি আমার কেরিয়ার জার্নি, আমি আমার সফলতার গল্প, আমি প্রতিটা জিনিস শেয়ার করব যেটা আমি বিশ্বাস করি। যারা আমাকে ফলো করেন, যারা আমার স্টুডেন্ট আছেন, আপনারা এগুলোর জন্য মুখিয়ে আছেন। প্রথম ভিডিও অনেকগুলো ভুল থাকবে, অনেক ইরোর থাকবে, হয়তো আমি গুছায় কথা বলতে পারবো না, বাট প্রথম ভিডিও হিসেবে আপনারা আপনাদের পজিটিভ নেগেটিভ দুইটা ফিডব্যাক দিবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন, শেয়ার করে, কমেন্টস করে, লাইক করে, কখনো বলি নাই, আমাকে ইন্সপায়ার করবেন যাতে করে আমি নেক্সট ভিডিও বানাতে পারি। কোন টপিক্সে ভিডিও রাখবে, কারণ আমার কোনো ধরনের প্ল্যানিং নাই, আমি কোনো ধরনের সময় পাবো না যে কন্টেন্ট মেকিং করব, কন্টেন্ট প্ল্যানিং করব, স্ক্রিপ্ট লিখব। যে টপিক্সে আপনাদের কনফিউশন থাকে ওই টপিক্সটা আমাকে জানাবেন। দরকার পড়লে আপনারা সিরিজ বলবেন যে ভাই এটা সিরিজ আকারে দেন, হতে পারে যে ভাই ইংলিশ কমিউনিকেশন স্কিল নিয়ে সিরিজ আকারে দেন। আমি ট্রাই করব বেটার কিছু দেওয়ার, যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন এবং আমিও আপনাদের ভালোবাসি। কিপ সাপোর্টিং মি, ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবেন। প্রথম কন্টেন্ট যদি 4-5 বছর কন্টেন্ট বানাই তাহলে প্রো হয়ে যাব। আসসালামু আলাইকুম।